নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের অনুশীলনী 4.1-এর 4 এবং 5 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো 4 নম্বর অঙ্কে দেয়া আছে √3√7² ইন্টু 3√7 ডিভাইডেড √7। তাহলে দেখো আমরা জানি রুট বাদ দিয়ে লেখা যায় 1/2, এবং রুটের ভিতরে যদি 3 থাকে তাহলে আমরা লিখতে পারি 1/3। রুটের ভিতরে যদি থাকে 4 তাহলে লিখতে হবে 1/4। রুটের ভিতরে যদি 5 থাকে তাহলে লেখা যায় 1/5। তাহলে যেহেতু রুটের ভিতরে 3 দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি 1/3। তাহলে দেখো 7 স্কয়ার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1/3 ইনটু 7, রুটের ভিতরে যে 3 আছে তাহলে লেখা যায় 1/3, আর রুট বাদ দিয়ে লেখা যায় 1/2। তাহলে দেখো 7 2 দিয়ে আমি 1 যদি গুণন করি তাহলে হবে 2 1 2 ডিভাইডেড 3 ইনটু 7 1/3 ডিভাইডেড 1 ভাগ 7 পাওয়ার 2। এখন দেখো লবের মধ্যে ভিত্তি আছে 7, যেহেতু দুইটা ভিত্তি সমান তাহলে দুইটা ভিত্তি বাদ দিয়ে আমরা একটা ভিত্তি নিতে পারি, এবং ভিত্তি দুইটার মাঝে ইনটু আছে তাহলে পাওয়ার গুলো যোগ হবে। তাহলে দুইটা ভিত্তি বাদ দিয়ে আমরা একটা ভিত্তি নিব, তাহলে পাওয়ার গুলো যোগ করব। তাহলে 2/3 প্লাস 1/3 ডিভাইডেড 7/1/2। তাহলে এখন দেখো তাহলে 7 এখানে লসাগু হবে 3 দিয়ে 3 ভাগ করলে হবে 1 দিয়ে 2 গুণ করলে 2 প্লাস 3 দিয়ে 3 ভাগ করলে 1 দিয়ে 1 গুণ করলে 1, তাহলে 7/2 1/2। 7 2 আর 1 যোগ করলে হবে 3 ডিভাইডেড 3 7 1/2। তাহলে 3 দিয়ে 3 ভাগ করলে হবে 1 ডিভাইডেড 7/1/2। এখন যদি আমরা করি দুইটা 7 এর মধ্যে একটা 7 নেই, দুইটা ভিত্তি একই, দুইটা ভিত্তি বাদ দিয়ে একটা ভিত্তি নেই, তাহলে ভিত্তি দুটোর মাঝে যেহেতু ভাগ চিহ্ন আছে, ভাগ আছে, তাহলে পাওয়ার গুলো হবে বিয়োগ। তাহলে 1 - 1/2 7 2 লসাগু হবে 2 দিয়ে 1 এ গুণ করলে হবে 2 মাইনাস 2 দিয়ে 2 ভাগ করলে 1 দিয়ে 1 এ গুণ করলে 1 7 2 থেকে 1 বাদ দিলে 1 ডিভাইডেড 2, আর যেহেতু 1/2 বাদ দিয়ে লেখা যায় √, তাহলে √7। এটা হলো আমাদের 4 নম্বর অঙ্কের উত্তর। এখন আমরা 5 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে দেখো 5 নম্বর অঙ্কে দেওয়া আছে 2⁻⁻1 প্লাস 5⁻⁻1 2⁻⁻1 ইনটু প্লাস 5⁻⁻1 ইনটু ইনভার্স 1। তাহলে আমরা জানি যে কোনো ভিত্তির উপরে যদি মাইনাস থাকে, তাহলে আমরা লিখতে পারি 1/2 প্লাস, তাহলে 5 এর উপরে মাইনাস আছে তাহলে মাইনাস বাদ দিয়ে লেখা যায় 1/5, আর এর পাওয়ার আছে পাওয়ার আছে 1, তাহলে এখানেও আছে 1, এখানে আর লিখতে হয় না, ইনভার্স 1। তাহলে দেখো 5 আর 2 এর লসাগু হবে 5 × 10, 2 দিয়ে 10 এ ভাগ করলে হবে 5 × 10, 5 দিয়ে 1 এ গুণ করলে হবে 5 × 5 যোগ 5 দিয়ে 10 এ ভাগ করলে হবে 5 × 10 2 দিয়ে 1 এ গুণ করলে হবে 2 × 2 ইনভার্স 1। তাহলে 5 আর 2 যোগ করলে হবে 7 ডিভাইডেড 10 ইনভার্স 1। এন্ড ইনভার্স তুলে দিলে কি হবে, খালি আমরা যদি উল্টাই দেই 10/7, তাহলে এটা হবে আমাদের উত্তর। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ।